নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি লাউ এবং ডিম দিয়ে এমন একটি রেসিপি বানাবো, এইভাবে বানালে আপনাদের কিন্তু বারবার এইভাবেই লাউটা বানাতে ইচ্ছে করবে। তার জন্য এখানে দেখুন, লাউটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব একটা কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবারে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন। জিরেটা ফুটে উঠলেই কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেব। লাউটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। ভালোভাবে একটু উপর নিচে করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেবেন, যাতে কড়াইয়ের তেলটা ভালোভাবে লাউয়ের মধ্যে লেগে যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকেও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে নুনটা দিয়ে দিলে লাউ থেকে দেখবেন জল বেরিয়ে আসবে, আর সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। বাইরে থেকে জল দেবার কোনো প্রয়োজন হবে না। মেশানো হয়ে গিয়েছে, এবারে আমরা 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রেখে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন লাউটা গলতে শুরু করে দিয়েছে এবং লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, তার সাথে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব 2 টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, তার সাথে সামান্য পরিমাণে চিনি। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলেই হবে, খুব বেশি কষানোর আর প্রয়োজন নেই। মেশানো হয়ে গেলে আমরা লাউটাকে দেখুন ঠিক এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে গোল করে বসিয়ে দেব। এবারে একটা একটা করে ডিম এইভাবে লাউয়ের উপরে আমরা দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে ডিমের চারপাশে এইভাবে ছড়িয়ে দেবেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ডিমের চারপাশে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গিয়েছে, এবারে আমরা ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য ভাপে রান্না করব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। এভাবে একটা চাকু দিয়ে লাউ এবং ডিমের এই পিসটাকে কেটে আমরা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই একদম সহজ অথচ সবথেকে টেস্টি লাউয়ের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।